হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের R1-এর 11 নম্বর প্রশ্নটা করব। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে 1/2 প্লাস রুট 3 প্লাস 2/5 মাইনাস রুট 3 প্লাস 1/2 মাইনাস রুট 5 ইজিক্যাল টু 0। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে দুটো সাইড দেওয়া আছে, একটা হলো লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/2 প্লাস রুট 3, তারপরে দেওয়া আছে হলো 2/5 মাইনাস রুট 3 প্লাস 1/2 মাইনাস রুট 5, আর রাইট সাইডে দেওয়া আছে 0। তো আমাদেরকে এই লেফট সাইড যেটা আছে এটাতে ক্যালকুলেশন করে আমাদেরকে 0 বের করতে হবে এবং প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। তো আমরা এটা করার আগে প্রথমে বলে নিচ্ছি আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব, যেটা আমরা আগেকার সব ভিডিওটা করে আসছি। ফর্মুলাটা হলো a প্লাস বি আর a মাইনাস বি, ঠিক আছে, যেটি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো লিখলাম আমরা 1/2 প্লাস রুট 3 প্লাস 2/5 মাইনাস রুট 3 প্লাস 1/2 মাইনাস রুট 5, ঠিক আছে। তো আমরা আগেও করেছি যে নিচের যে অঙ্কগুলো থাকবো এগুলোকে আমরা মিলাবো সূত্রে নিয়ে। তো প্রথমে আমরা দেখে নেব 1 আছে, যদি আমরা 2 প্লাস রুট থেকে a প্লাস বি ধরি, তো এটাকে আমরা ফর্মুলা ফেলতে হলে আমরা লিখব 2 মাইনাস রুট 3। তো এটা হয়ে গেল আমরা a প্লাস বি a মাইনাস বি, আমাদের ওই ফর্মুলাটা পড়ে গেল, ঠিক আছে। তো নিচে যেতে আমরা ইন্টু করবো, সেম উপরে বসাতে হবে 2 মাইনাস রুট 3, তারপরে ওই প্লাসটা বসিয়ে দিলাম, আবার 2 রুট 5 মাইনাস রুট 3, ঠিক আছে। তারপরে এটা মেলানোর জন্য ফর্মুলা ফেলার জন্য আবার আমরা ওইটাকে, এটা মাইনাস আছে এটাকে প্লাস দিয়ে ইন্টু করলাম, যেহেতু এটা দিয়ে আমরা নিচে করেছি উপরে আমাদেরকে সেম করতে হবে। রুট 5 প্লাস রুট 3, ওই প্লাসটার প্লাস এখানে বসিয়ে দিলাম, সেম আমরা এখানে আছে 2 মাইনাস রুট 5, এটাকে গুণ করে দিলাম। এটা আছে ধরে যদি আমরা এ মাইনাস বি, এটাকে এ প্লাস বি বানাতে হবে, তো সেম জিনিসটাকে আমরা শুধু প্লাসে নেব, উপরেও সেম দিয়ে আমাদের করতে হবে। হয়ে গেছে। তো আমাদের নেক্সট লাইনে কী হলো, আমরা তো এখানে পেয়ে গেলাম যে এ প্লাস বি এ মাইনাস বি, আমরা কী জানি, আমরা নিচটা আগে লিখে নেব, ঠিক আছে। এ প্লাস বি এ মাইনাস বি কী হয়, এ স্কোয়ার, এখানে এ হলো গিয়ে 2 মাইনাস বি স্কোয়ার, বি হলো গিয়ে রুট 3, ঠিক আছে, প্লাস আমরা ও নিচেরগুলো আগে সেরে নিচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে। রুট 5, এখানে এ প্লাস বি এ মাইনাস বি হলে রুট 5 হবে এ মানে এ স্কোয়ার মাইনাস এখানে 3 আমরা কী হবে বি মানে 3 স্কোয়ার, ঠিক আছে, প্লাস সেম এটাতে 2 স্কোয়ার হবে এ মাইনাস রুট 5 স্কোয়ার হবে বি, ঠিক আছে, এতটুকু হয়ে গেল। আচ্ছা, এখন আমরা উপরের গুণটা সেরে নেব। এটা 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করে সেমই থাকবে 2 মাইনাস রুট 3, এটাকে যদি আমরা গুণ করি কিছু হবে না, শুধু আমাদের কি থাকবে 2 ইন্টু হবে, আর কিছু হবে না, ঠিক আছে। তো 2 যেহেতু এগুলো রুটের ভিতরে আছে, এগুলো আমরা আলাদা রেখে দেবো ব্র্যাকেটের বাইরে 2কে, আর বাকি যেটি আছে এটি আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে 1 দিয়ে গুণ করলে কিছু না, সেম থাকবে 2 প্লাস রুট 5। তো আমাদের নিচে কী কী রইল দেখি, তো এতটুকু করার পর আমরা দেখলাম 2 মাইনাস রুট 3, ঠিক আছে, 2 হবে গিয়ে 2 স্কোয়ার মানে 4, আর আমরা জানি স্কোয়ার আর রুট থাকলে স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু নাম্বারটা বসবে, এখানে 3 বসলো, ঠিক আছে।
এটা সেম বসিয়ে দিলাম 2 ব্র্যাকেটে √5 প্লাস √3, ঠিক আছে। এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু নম্বরটা থাকবে। সেম এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু নম্বরটা থাকবে, ঠিক আছে। বাস এটা সেম বসিয়ে দিলাম আমরা। 2 প্লাস √5, এখানে আছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস, এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, শুধু থাকবে 5, ঠিক আছে। তো কত হলো আমাদের এখানে? 4 থেকে 3 গেলে 1, উপরে 2 মাইনাস √3 প্লাস, এটা সেম থাকবে, ঠিক আছে। 2 √5 প্লাস √3, ঠিক আছে। আর নিচে হলো 5 থেকে 3 গেলে 2, আর এখানে যদি আমরা লিখি তোমার এখানে 4 থেকে 5 গেলে, যেহেতু বড় একই হবে আর বড়টার সাইন এর জন্য আমরা মাইনাস বসালাম। তারপরে উপরে 2 প্লাস √5 বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এই টু কেটে দিলাম, আমাদের থাকলো কি? এটাতে কোনো কিছু থাকা আর না থাকার সমান, এখানে কোনো কিছু থাকা না থাকার সমান। তো আমাদের এখানে বসে গেল কি 2 মাইনাস √3, এখানে বসে গেল। রইল উপরের হলো √5 প্লাস √3, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমরা এই মাইনাসটা দিয়ে এটাকে ইন্টু করি, তো প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপরে এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, তো -2 মাইনাস √5, ঠিক আছে। তো আমাদের দেখা যাক এখন কী হয়। এখানে আছে +2 আর এখানে আছে -2, এটা ক্যান্সেল। এখানে আছে +3, -√3, এখানে আছে +√3 ক্যান্সেল। এখানে আছে +√5, এখানে আছে -√5 ক্যান্সেল। আলটিমেটলি থাকলো কি 0। অতএব আমরা কি বলতে পারি, আমাদের লেফট হ্যান্ড সাইডে 0 এসেছে, আর আমাদের প্রমাণ করতে বলেছিল যে রাইট হ্যান্ড সাইডে 0। তো ক্যালকুলেশন করে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল যে দুই সাইডে 0 হয় কিনা। তো আমাদের কি হয়েছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, কারণ দুটো সাইডেই আমরা কি পেয়েছি, 0 পেয়েছি। এটা হলো তোমাদের আনসার। হ্যালো স্টুডেন্টস, এখন আমরা তোমাদের R1-এর 12 নম্বর অঙ্কটা করব। তো তোমাদের 12 নম্বর অঙ্কে দেওয়া আছে √3 মান দেওয়া আছে এবং √2 মান দেওয়া আছে। √3 মান দেওয়া আছে 1.732, ঠিক আছে। আর √2 মান দেওয়া আছে 1.414। তো √2 মান যেটা 1.414, এটা আমরা তোমাদের R1-এর কোয়েশ্চেন নম্বর 1 অঙ্ক করে আমরা সমাধান করে বের করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখো তো আবার দেখে নেবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে √3 মান এখানে দেওয়া হয়েছে এবং √2 মান দেওয়া আছে। এই দুটো মান বসিয়ে আমাদের দুটো রাশি দেওয়া আছে। একটা রাশি হলো গিয়ে 1/√3 মাইনাস √2, আর 2 নম্বর রাশি দেওয়া আছে 2/√3 প্লাস √2। এই দুটো রাশির মান বের করতে হবে। তো আমরা প্রথমটা করছি, ঠিক আছে। প্রথমটা আমরা করব। এখানে দেওয়া আছে 1/√3 মাইনাস √2, ঠিক আছে। তো আমরা যতটি অঙ্ক করছি এখানে তোমরা যদি খেয়াল করো, একটা ফর্মুলা আমরা বারংবার ব্যবহার করছি, আর এই ফর্মুলাটি ব্যবহার করার পরে আমাদের অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি। কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, তাহলে তোমরা অঙ্কটি সমাধান করতে পারবে, ঠিক আছে। তো a প্লাস বি a মাইনাস বি, এটার ফর্মুলাটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই আমরা বেশিরভাগ ইউজ করছি। তো এখানে সেম আমরা প্রথমে দেখব নিচের যে দেওয়া আছে এটাকে আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করব। এখানে দেওয়া আছে √3 মাইনাস √2। তো আমরা মনে মনে যদি এটাকে ধরি a মাইনাস বি, a মাইনাস বি পেয়ে গেলাম, তাহলে a প্লাস বি পেতে হবে। তাই আমরা কি করব, কোনো কিছু সাইন পরিবর্তন না করে শুধু সাইনটা চেঞ্জ করব। যেমন √3 প্লাস √2, এখানে আমরা শুধু সাইনটা চেঞ্জ করছি। সাইনটা চেঞ্জ করা কী হলো, এটা ফর্মুলাতে পড়ে গেলো a মাইনাস বি a প্লাস বি। তো যেহেতু আমরা নিচে এটা দিয়ে পূরণ করেছি, উপরে আমাদেরকে সেম জিনিস দিয়ে পূরণ করতে হবে। এটা হলো √3 প্লাস √2, ঠিক আছে। আমাদের ফর্মুলা সেরে গেলো। তো এখন আমরা এখানে মনে মনে এটাকে এ ধরেছি, এটা বি ধরেছি। তো আমরা ফর্মুলা জানি কী হয়, a স্কোয়ার মানে বি স্কোয়ার।
তো এ হলো আমাদের √3 মাইনাস বি হলো আমাদের √2, ঠিক আছে, দুটো স্কোয়ার হয়ে গেল। আর 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে সেমই থাকবে, √3 প্লাস √2। তো আমরা কি জানি? আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা প্রথম উপরে লিখলাম, কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে আর তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুটে আর স্কোয়ারে কাটা যাবে সবসময়, ঠিক আছে। থাকবে শুধু আমাদের কি থাকবে, আমাদের শুধু সংখ্যাটি 3 - 2, ঠিক আছে। তো এখানে কি থাকলো, 3 - 2 মানে কি 1, কোনো কিছুর নিচে 1 লেখা আর না লেখা সমান। তো আমরা কি পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেলাম √3 প্লাস √2, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে যে আমাদের দেওয়া হয়েছিল √3 ভ্যালু এবং √2 ভ্যালু। এখানে √3 আছে, √2 আছে। √3 ভ্যালু দেওয়া হয়েছিল 1.732, ঠিক আছে, আর √2 ভ্যালু দেওয়া আছে এখানে 1.414। তো আমরা যদি দুটোকে যদি প্লাস করি, 4 আর 2 6, 3 আর 1 4, 7 4 11, 11 1 হাতে রইল 1, এখানে 1 আর 1 2 হাতে রেখে 3। তো আমাদের আনসার হয়ে গেল 3146। তোমাদের 12 নম্বরের এক নম্বরটা এখানে সমাধান হলো। এখন আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা প্রশ্ন দেওয়া আছে, আমি এখানে আবার লিখে নিচ্ছি প্রশ্নটা, এদিক দিয়ে ওই পাশ দিয়ে আমরা করছি। 2 নম্বরটা প্রশ্ন আছে 2, এটা আমরা সাইড করে দিলাম, ঠিক আছে। এটা আছে 2 √3 প্লাস √2, ঠিক আছে। তো সেম আমরা ওই ফর্মুলাটা ফেলবো, সেম জিনিসটাকে। তো 2 √3 প্লাস √2, ঠিক আছে। এটাকে আমরা মনে মনে ধরলাম এ আর এটা বি। তো এ প্লাস বি পেয়ে গেলাম। আমরা কি করতে হবে, এ মাইনাস বি, √3 মাইনাস √2 হয়ে গেল। যেহেতু আমরা নিচে এটা দিয়ে করেছি, উপরে আমাদের সেম করতে হবে, √3 মাইনাস √2, ঠিক আছে। তো এখন আমরা কি জানি যে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো গিয়ে √2 স্কোয়ার, ঠিক আছে। উপরে কি পেলাম, এটা দিয়ে আগেও আমরা গুণ করেছি, √2কে যখন আমরা কোনো কিছু দিয়ে গুণ করতে গিয়েছিলাম, মানে সংখ্যা আর রুটকে যখন গুণ করেছিলাম এর আগের অঙ্কে, আমরা কীভাবে এবার ব্র্যাকেটে লিখেছিলাম। তো সেম আমরা ব্র্যাকেটে লিখলাম, ঠিক আছে। তো আমরা নিয়ে কি স্কোয়ার আর রুটে কাটা যাবে, কাটা গেল। রইল আমাদের এখানে কি, রইল আমাদের এখানে 3 থেকে 2 গেলে 1 থাকবে, এখানে আমরা ডাইরেক্ট 1 বসিয়ে দিলাম। আর উপরে কি রইল 2 √3 মাইনাস √2, ঠিক আছে। তো কোনো কিছুর নিচে 1 থাকা না থাকা সমান, তো আমাদের অঙ্কটা দাঁড়াবে গিয়ে এখানে √3 মাইনাস √2। এখন আমরা আগে √3 মাইনাস √2টা করে নেব, ঠিক আছে। √3 আমরা পেয়েছি 1.732 আর √2 মান পেয়েছি 1.414, ঠিক আছে। এটা যদি মাইনাস করি আমরা, তো এখানে যদি আমরা এখান থেকে 1 নেই, এখানে নিলে হবে 12, 12 থেকে 4 কাটলে হবে গিয়ে 8, ঠিক আছে। এখানে রইল 2, 1 যেহেতু চলে গেছে, তো 2 থেকে 1 কাটলে 1, 7 থেকে 4 কাটে হবে 3, পয়েন্টে পয়েন্ট বসিয়ে দিলাম, 1 থেকে 1 কাটলে হবে 0, ঠিক আছে। তো আনসারটি হলো আমাদের কি আসবে 2, ওই 2 বসালাম। আর ব্র্যাকেট মানে ইন্টু, তো আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি না, শুধু ইন্টু দিয়ে দিচ্ছি, 0.318, ঠিক আছে। তো এটার আনসারটা আমরা যখন 2 দিয়ে উন্টু করবো, 8 দুগুণা 16, 16 6 হাতে 1, 2 1 2 হাতে রেখে 3, 3 দুগুণা 6, ঠিক আছে। আর 0.0 আমরা সামনে দিয়ে দিলাম। এটা হলো তোমাদের উত্তর 0.636, এটা হলো তোমাদের 12 নম্বরের উত্তর। তো আশা করি তোমরা দুটি অঙ্কই বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা ভালো করে অঙ্কটি দেখবে। যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, আবার ভিডিওটি তোমরা বারবার দেখতে পারবে, যেহেতু ভিডিওটি আপলোড করা হয়েছে। এবং তোমরা যতটুকু সম্ভব তোমাদের যাতে বুঝতে পারো
ওইভাবে ভিডিওটি একদম ভেঙে ভেঙে করা হয়েছে। তো তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং ভিডিওটি বুঝবে, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।